দাদা আমার অ্যাকুয়ারিয়ামের জলটা একদম ঘোলা হয়ে যাচ্ছে। দাদা ভালো ফিল্টারেশন দিলেও কিন্তু জলের কোনো কাজ হচ্ছে না, জল তাও ঘোলা হয়ে যাচ্ছে। দাদা 2 দিন জল চেঞ্জ করতে পারলাম না, এর মধ্যে জল আবার ঘোলা হয়ে গেল। কত শখ করে মাছগুলোকে পুষলাম, জলই যদি ঘোলা হয়ে যায় তাহলে মাছগুলোকেই সুন্দর করে দেখবো কি করে। আর এই জল নোংরা হওয়ার জন্য, জল ঘোলা হয়ে যাওয়ার জন্য মাছগুলোও যে অসুস্থ হয়ে পড়ছে। কি সমস্যা! কি এরকম ধরনের সমস্যায় ফেস করছেন তো? প্রত্যেক অ্যাকুয়ারিয়াম হবিস্টের কাছে কিন্তু এরকম একই ধরনের সমস্যা আসতে থাকে। আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি এটারই ব্যাপারে, কীভাবে একটা প্রপার অ্যাকুয়ারিয়ামের জলকে কাঁচের মতো পরিষ্কার বা যেটাকে আমরা ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার বলে থাকি সেটা কীভাবে রাখা যায়, তো সেইটার উপরে চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, শিবালয় অ্যাকোর তরফ থেকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবার সামনে। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য ধরনের, কারণ আজকের এই ভিডিওটা কোনো নিউ ফিশ আপডেট বা কিন্তু অ্যাক্সেসরিজের উপরে নয়। আজকের এই ভিডিওটা অ্যাকুয়ারিয়াম সাম্পের উপরে হতে চলেছে, যেটা কিনা একটা প্রপার ট্যাঙ্কের জন্য ভীষণই জরুরি একটা জিনিস, যেটা কিনা একটা প্রপার ট্যাঙ্কের জলকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার রাখতে সাহায্য করে। এই বিষয়টা হয়তো খুব কম মানুষই জানবে, কিন্তু যারা জানে না তাদের জন্য কিন্তু স্পেশালি বলা। আর এখানে রয়েছে সাম্পে অ্যাড হওয়া কিছু অ্যাক্সেসরিজ, যেগুলো কিন্তু সাম্পে অ্যাড না করলে কিন্তু কোনো রকমের ফিল্টারেশনেরই কাজ হবে না। যেমন আমি সেগুলো সব কিছু ভিডিও যখন কন্টিনিউ চলবে আমি সেগুলো সব কিছু এক এক করে বলবো। তো ওভারঅল বিষয়টা জানতে গেলে কিন্তু পুরো ভ্লগটাকেই সম্পূর্ণভাবে দেখতে হবে, স্কিপ না করে। তো একটাই রিকোয়েস্ট থাকলো, প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো। তো কিছুদিন আগেই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হাসনাবাদ লোকেশন থেকে 2টো অ্যাকুয়ারিয়াম সাম্পের অর্ডার এসেছিল শিবালয় অ্যাকোয়াতে, যে দুটোর সাইজ ছিল একটা হচ্ছে 2 ফিট আর একটা হচ্ছে 3.5 ফিট। তো যেহেতু ডেলিভারির কথা ছিল তো আমরা কিন্তু ডেলিভারির জন্য বেরিয়ে পড়েছিলাম। ওয়েদার বেশ খারাপ ছিল, ভাবলাম ট্রেনে যাব, কিন্তু না, ট্রেনে গেলে কিন্তু হতো না, এগুলো সব কাঁচের, তো আমাদের কিন্তু বাইকে যেতেই হতো। মাঝ রাস্তায় আটকে পড়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল। তবে ডেলিভারির ডেট কিন্তু ক্যান্সেল হয়নি, আজকেই কথা ছিল, তো আজকেই ডেলিভারি ডেট কিন্তু করা হয়েছিল। বৃষ্টি হচ্ছে মানে যে ডেলিভারি ক্যান্সেল হয়ে যাবে, অন্য ডেটে হবে এটা নয়। শিবালয় অ্যাকোর তরফ থেকে যে কথা দেওয়া থাকে সেটা কিন্তু সেই কথা অনুযায়ী হয়। বৃষ্টির জন্য রাস্তায় 2-3 বার দাঁড়াতেই হয়েছিল, তার জন্য একটু লেট হলেও কিন্তু সেটা খুব বেশি লেট হয়নি, আমরা টাইমেই কিন্তু আমাদের ডেলিভারি স্পটে পৌঁছে যাই। ফার্স্ট ডেলিভারিটা ছিল যেটা 2 ফিটের সাম্প, সেই সাম্পের। এটা অ্যাকচুয়ালি একটা সিলভার আরোয়ানা ট্যাঙ্ক, যেটার সাম্পের ডেলিভারি ছিল। চলো এবারে কিভাবে কি ওয়াটার সাম্পটাকে আমরা রেডি করছি, কিভাবে কি আমরা সেট করছি সেগুলোকে দেখে নেওয়া যাক এক এক করে। ফার্স্টে সুন্দর করে সাম্পগুলোকে বের করে তারপরে এই যে 2 ফিটের আরোয়ানা ট্যাঙ্কটা ছিল এর জন্য যে সাম্পটা রেডি করা ছিল সেটাকে আমরা বের করে নিলাম। দেন সাম্পের যা খুচরো খাচরা কাজগুলো ছিল সেগুলোকে আমরা রেডি করে তারপরে এক এক করে সাম্পের জন্য যে অ্যাক্সেসরিজগুলো যেগুলো অ্যাকচুয়াল ওয়াটারকে ক্রিস্টাল ক্লিয়ার করতে সাহায্য করবে, তো সেই অ্যাক্সেসরিজগুলো আমরা কিন্তু ওর মধ্যে দিতে থাকলাম। বিভিন্ন টাইপের ফিল্টারেশন হয়ে কিন্তু জলটা একদম প্রপার। অ্যাকুয়ারিয়ামের মেইন জিনিস হচ্ছে ফিল্টারেশন, সেটা যখন ভালো থাকবে মূল হচ্ছে মেরুদণ্ড হচ্ছে অ্যাকুয়ারিয়ামের ফিল্টারেশন, সেটাই যখন ভালো থাকবে তুমি যে কোনো মাছ যে কোনো রকম ভাবে তুমি ভালো করে বুঝতে পারবে বা বাঁচিয়ে রাখবে। আর সেটার বেস্ট প্রসেস কিন্তু একটা সাম্প, পুরো বিভিন্ন রকমভাবে ফিল্টারেশন হয়ে কিন্তু জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে কিন্তু জলটা অ্যাকুয়ারিয়ামের মধ্যে পড়বে। ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করা একদম, যারা ভিডিও তো দেখছে তাদেরও কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া উচিত। ভাইয়া তো খাটছে ভিডিওর পেছনে প্লাস এই ট্যাঙ্কের পেছনে, এগুলো বানানো এগুলো ডেলিভারি করা কিন্তু একেবারেও ইজি ব্যাপার নয়। আচ্ছা, তো 2 ফিট ট্যাঙ্কের সাথে কিন্তু পারফেক্টলি সামটা সেট করে দিয়েছে সৌভিক। এবার সৌভিক বলবে 2 ফিট লম্বা অ্যাকুয়ারিয়াম আছে, হ্যাঁ, হাইট আছে 18 ইঞ্চি, চওড়া আছে 12 ইঞ্চি। এই ট্যাঙ্কের জন্য বেস্ট একটা ফিল্টারেশন হচ্ছে সাম্প। সাম্প আছে 2 ফিট সাম্প আছে, লম্বা 6 ইঞ্চি আছে, হোয়াইট 6 ইঞ্চি হাইট আছে। তার জন্য দেখতেই পাচ্ছ কত সুন্দর মিডিয়া দিয়ে ফিল্টারেশনটা রেডি করা হয়েছে। ফার্স্ট মোটর এখানে দেখাবো, এটা
একটা সাবমার্সিবল পাম্প দিয়ে জল উঠছে, উঠে স্পঞ্জ, হোয়াইট স্পঞ্জ, ইয়েলো স্পঞ্জ, হোয়াইট স্পঞ্জ, ইয়েলো স্পঞ্জ, হোয়াইট স্পঞ্জ হয়ে নিচে দিয়ে ঠিক এইরকমভাবে একটা ফ্লো হয়ে এখানে মিডিয়া এসছে। এক্সপ্রস আছে, এটা একটা মিডিয়া আছে, ব্র্যান্ডেড কোম্পানির মিডিয়া আছে। মিডিয়াটা হয়ে সেরামিক রিং আছে, সেরামিক রিং হয়ে আবার এর নিচে দিয়ে ফিল্ট্রেশন হয়ে এখানে আছে হচ্ছে কার্বন আছে, এখানে আছে হচ্ছে এক্স লাভা আছে, মিডিয়া আছে। ঠিক এই প্রসেসে ফিল্ট্রেশন হয়ে 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 এখান থেকে আবার পড়বে, এখান থেকে পুরো জলটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে পড়ছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে। সাথে কি হবে, অলওয়েজ সাইকেলিং হবে, গুড ব্যাকটেরিয়াগুলো এতে, সাফিসিয়েন্ট ব্যাকটেরিয়াগুলো এতে গ্রো হবে, যার জন্য একটা অ্যাকুয়ারিয়ামের আগেও বললাম এখনো বলছি, মেইন জিনিস হচ্ছে ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশনটা যদি ঠিকঠাক থাকে, যে কোনো মাছ, সবাই বলে গোল্ডফিশ বুঝতে পারবো না, অ্যারোয়ানা বুঝতে পারবো না, যে কোনো মাছ বুঝতে পারবে যদি তুমি এই ফিল্ট্রেশনটাকে ঠিকঠাক রাখো। তো এটাই হচ্ছে এই অ্যাকুয়ারিয়ামের একটা ফিল্ট্রেশন। এই ফিল্ট্রেশনটা ঠিকঠাক হয়ে গেলে এই অ্যারোয়ানাটা আরামসে ঠিকঠাক থাকবে, তুমি গোল্ডফিশও করতে পারো এই ট্যাঙ্কটার জন্য। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট একটা সেটআপ। এরপরে আবার একটা সেটআপ আছে, সেই সেটআপটা গিয়েও ভিডিও দেব। তো দেখতে এই সেটআপটা মানে মোটামুটি কি পুরোটাই ডান। এইবারে গিয়ে আরেকটা সেটআপ রয়েছে যেটা আরেকটু বড় সাইজের, সাবমার্সিবলেরই সেটআপ। তো সাবমার্সিবল না, সরি, সাম্পেরই সেটআপ। তো সেটার দিকে যাওয়া যাক এবারে। হ্যাপি ভাই, হ্যাঁ হ্যাঁ, বসিরহাটের মধ্যে কত ওর কাছে পসিবল এটা শিবালয় একবার ভাই, এখন থেকেই পুরো কিন্তু দেখতেই থাকছে। হয় জল চেঞ্জ করলে সেই ব্যাকটেরিয়াগুলো তো বেরিয়ে যাবে, সেই ব্যাকটেরিয়াগুলো এতে তৈরি হওয়া ব্যাকটেরিয়া আছে, তৈরি হওয়া ব্যাকটেরিয়া। আর এখানে লাস্ট আরও কিছু কাজ চলছিল, যেগুলো হচ্ছে গিয়ে ভাইটা আরোয়ানার জন্য কিছু মেডিসিনস অ্যান্ড খাবার পারচেস করছিল। তো শিবালয় একর তরফ থেকে কিন্তু সেগুলো শুধু তাকে দেওয়াই হচ্ছিল না, সেগুলো সম্পর্কে তার কাজ, তার ডিটেলস সব কিছু কিন্তু ভাইকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। এটা কিন্তু একটা শিবালয় একর তরফ থেকে দায়িত্ব বা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সবশেষে ভাইকে সব কিছু বুঝিয়ে দেওয়ানোর পর ভাই কিছু মেডিসিনস অ্যান্ড খাবার পারচেস করলো এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ওয়াইজ পুরো সেটআপটা ডান করে দেওয়ার পর আমরা কিন্তু সেকেন্ড সেটআপের দিকে রওনা দিচ্ছি। বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছিলো, দেখতে পাচ্ছি সন্ধ্যে নামানো ভাব। আর এটা হাসনাবাদ ব্রিজ যেটা আমরা ক্রস করছি, এর পাশেই ছিল কিন্তু ফার্স্ট সেটআপের ডেলিভারিটা, এবং সেকেন্ড ডেলিভারিটা কিন্তু এর থেকে বেশ প্রায় 1.5 ঘন্টা মতো ডিস্টেন্সের দূরত্বে ছিল। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধে নেমে গিয়েছিল, অন্ধকার হয়ে এসেছিল। সেকেন্ড স্পটে গিয়েও কিন্তু আগের বারেরই মতো সব কিছু কাজবাজ মিটিয়ে আমরা কিন্তু সেটআপটাকে রেডি করতে লাগলাম ফার্স্টে। এই যেটা দেখাচ্ছে এটা কিন্তু একটা আরোয়ানা লাইট, দেখতে পাচ্ছ তোমরা, ওখানে একটা আরোয়ানা আঁকা রয়েছে বা প্রিন্টেড রয়েছে। এই যে সেটআপটা করতে এসেছি এটা কিন্তু একটা 4 ফিটের এশিয়ান আরোয়ানা ট্যাঙ্ক হতে চলেছে, ঠিক আছে। মাছটা এখনও আসেনি, মাছটা কিন্তু অর্ডারে রয়েছে। মাছটা এই যখন ভিডিওটা করছি মাছটা কিন্তু চলেও এসেছে ট্যাঙ্কে। সো এই লাইটটা কিন্তু ওরা আগে থেকেই অর্ডার দিয়েছিল আমাদের কাছে। এই লাইটটার আসলে ফেসিলিটিসটা কি, এই লাইটটা আরোয়ানার যে ন্যাচারাল কালার সেটাকে আরও বেশি গ্রো করতে সাহায্য করবে। ভীষণই ফার্স্ট ক্লাস কোয়ালিটির একটা লাইট, যে মানে যেটা আর কি কাস্টমার অর্ডার করেছিল, যেটা শিবালয় একবার পক্ষ থেকে কিন্তু ওখানে গিয়েছে। এবারে সাম্পের মধ্যে কিছু বায়োমিডিয়া, যেগুলো আগের মানে টেকেই দেখলে বায়োমিডিয়া বা স্পঞ্জ বা যেগুলো আর কি ফিল্টারেশনের জন্য ইম্পর্টেন্ট, তো সেগুলোই কিন্তু অ্যাড করা হচ্ছে। এটা কিন্তু আগের তুলনায় কিন্তু আরও বেশি বড় সাম্প, ঠিক আছে, এটা এই বড় ট্যাঙ্কটাতে অ্যাড হবে। বললাম এটা একটা এশিয়ান আরোয়ানার ট্যাঙ্ক হতে চলেছে। তো ফার্স্টেই আমরা মানে অ্যাকচুয়ালি এই যে সাম্পটা তৈরি করা হয়েছে, এই তৈরি করা সাম্পটাতে তো কাঁচটা একটু ধার থাকে, তো সেটা আমরা ভালো করে স্টোন দিয়ে পলিশড করে নিই যাতে ধারগুলো নষ্ট হয়ে যায় এবং যাতে কোনো প্রবলেম না থাকে, হাত কাটে যাতে কোনো ভয় না থাকে। আচ্ছা, এটার ক্ষেত্রে এই কাঁচের যে বিটগুলো এগুলো কেন? এটা দেখো এর আগের ক্ষেত্রে কিছু একদম মাপে মাপে ছিল, এটা 4 ফিট ট্যাঙ্ক আছে, 3.5 ফিট আছে। এবার মাঝখানে যাতে ঢুকে না যায় এই বিটটার উপরে এই ট্যাঙ্কটা দাঁড়ায়, কোনো প্রবলেম হবে না, চান্সেসই নেই। একদম এই ট্যাঙ্কের আবার কোনো ইয়েও নেই। কাটার জন্য কিন্তু তুমি ওই মানে কাজ কাটার জন্য যে ওই যে ব্লেডটা দরকার ওটা কিন্তু তুমি এনেছো, স্টোন ব্লেডটা।
বাট আই গেস বাড়তে থাকলে কি বেশি সাপোর্ট থাকবে নাকি? কে বলেছে শুধু কাজের দোকানেই কাজ কাটে? সিচুয়েশন আসলে জিনিসটাকে সুন্দর করার জন্য কিন্তু অ্যাকুয়ারিয়াম শপের অ্যাকুয়ারিয়াম ওনারকেও কিন্তু এই কাজটা করতে হয়। নাইস। আগেরবারের মতন এবারেও সেম স্পঞ্জ দিতে হবে ফার্স্ট চেম্বারে, তারপরে আস্তে আস্তে মিডিয়া আসবে। যেমন এইবারে মিডিয়াটা আরো বেশি লাগবে কারণ সামটা অনেকটাই বড়, কিন্তু প্রসেসটিও সেম। কিন্তু প্রসেসটিও সেম। করা হয় আমাদের বেস সেটআপ করা যায়। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary. এটাকে বলা হয় হচ্ছে জিওলাইট মিডিয়া, খুব সুন্দর একটা মিডিয়া। জিওলাইট মিডিয়া এই যেটা সেটআপ, এটা কিন্তু আগেরটা ইউজ হয় না আই গেস। হ্যাঁ আগেরটা জিওলাইটটা দেওয়া হয়, যেহেতু নতুন করা হয়েছে এই হচ্ছে জিওলাইট। এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে মিডিয়া যাবে এতে, এটা দিয়ে হবে। তুমি এবার এক এক করে বলো তো সেট করার আগে যে কি কি দিয়েছো। এটা আছে 3.5 ফিটের সাপ আছে। ফার্স্ট চেম্বারে আছে কটা চেম্বার, 1 2 3 4টে কন্টেনার আছে, 4টে চেম্বার হয়ে জলটা ফিল্ট্রেশন হয় ট্যাঙ্কে যায়। ফার্স্ট চেম্বারে আছে হচ্ছে স্পঞ্জ প্যাড, ঠিক আগের বারের মতো। ফার্স্ট আছে সিনথেটিক হোয়াইট স্পঞ্জ, এতে মাইক্রো যেগুলো ছোট ছোট সেগুলো খুব ধরে নেবে। আর এইগুলো আছে মানে স্কচ ব্রাইট টাইপের, এগুলো পচে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে একটা টাইম পর, কিন্তু এগুলো নষ্ট হবে না। ওখানে অনেক ব্যাকটেরিয়া গ্লোড থাকবে এই স্পঞ্জ প্যাডে। তো স্পঞ্জ প্যাড হয়ে তলা দিয়ে জল সেকেন্ড চেম্বারে যায়। এটা আছে এক্স ক্রস বলে একটা মিডিয়া আছে, ঠিক এইটা আছে এক্স ক্রস, ঠিক আছে। কাজ কি এটা? এটা এই প্রত্যেকটা জিনিসেরই একটা কাজ হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করা, অনেক ব্যাকটেরিয়া বায়োলোড লোড হবে এই চেম্বারে। এবার প্রত্যেকটা মিডিয়া আলাদা আলাদাভাবে তার আলাদাভাবে ব্যাকটেরিয়াগুলো গ্রো হয়। তো এর নিচে আছে একটা সেরামিক রিং, যেটা সবাই আশা করি জানে, মিডিয়ার মধ্যে পপুলার একটা মিডিয়া সেরামিক রিং। তারপরে এইটা খুব একটা নতুন এসছে, খুব ইউনিক একটা মিডিয়া এসছে, খুব ভালো, বায়োভেল বলা হচ্ছে, ঠিক এইটা। এই মিডিয়াটা হচ্ছে এই মিডিয়া। তারপরে এই সেকেন্ড চেম্বারে যাচ্ছে থার্ড চেম্বারে এটা আগেই বললাম জিওলাইট, এটা হচ্ছে জিওলাইট। এর নিচে আছে হচ্ছে কার্বন, এই যে কার্বন বলছে, এই কার্বন অ্যাক্টিভ কার্বন আছে, মানে চারকোল, যেটা চারকোল একদম জল থেকে ক্লিয়ার রাখবে এটা। তারপরে আবার আছে হচ্ছে সেরামিক রিং, আছে বায়োবারটা। এবার বলো তো, এটা আগের ট্যাঙ্কে ছিল না, মানে আগের বায়োবারটা আগের বারে ছিল না, ঠিক এর ভিতরে অসংখ্য পরিমাণে ব্যাকটেরিয়া গ্রো হবে, যার জন্য জলটা বায়োলোড ঠিকঠাক থাকবে। হয়ে লাস্ট চেম্বারে এখানে হোল রয়েছে, জল ফিল্ট্রেশন হয়ে হোল দিয়ে লাস্টে জলটা ট্যাঙ্কে আবার সাইকেলিং হয়ে পড়বে। আচ্ছা ফাইন। তুমি শুধু এগুলো এখানে নর্মালি বসাচ্ছ না, তাই তো? তুমি আঠাটাও ক্যারি করে এনেছো, সিলিকন আঠাটা, আর এখানে তুমি ওটাকে পুরো পার্মানেন্টলি বসিয়ে দিচ্ছ, তাই তো? দাদা বলেছিল ওই কাঁচটা ভেঙে গেছে, তো আঠা আমি সাথে করে এনেছি, একেবারে পার্মানেন্টলি। ভালো করেছো, নো ডাউট ভালো করেছো। মানে ডেলিভারি মানে শুধু এটা নেই যে আপনি আপনার রিকোয়ারমেন্টের শুধু জিনিসগুলো পাচ্ছেন, যদি কোনো অসুবিধাও থাকে তার সাথে কিন্তু সেই জিনিসগুলো অ্যাডেড থাকছে, যাতে আপনারা ফুল স্যাটিসফাইড হন। অ্যাকচুয়ালি শিবালয় অ্যাকোয়ার একটাই মোটিভ, যে শিবালয় অ্যাকোয়ার কাস্টমার হবে সে যেন তার জিনিসটাকে নিয়ে পুরো স্যাটিসফাইড হতে পারে, তার যেন কোনো রকমের যে খুদ মানে ব্যাপারটা যেন মনে না থাকে, তাই না? আর যদি সেটা হয়ও, তুমি কিন্তু সেটা তোমার ব্যস্ততার জন্য এমন না যে মেটাতে পারছো না, তুমি কিন্তু তৎক্ষণাৎই না হলে কিছুক্ষণ পরে কিন্তু সেই সমস্যাটাকে মেটাও।
করেই দেবো। এই মোটিভ থাকা খুব ভালো, যে না অনেকের ক্ষেত্রে হয় যে মুখে বলে করে না, কিন্তু তোমার ক্ষেত্রে দেখেছি যে এটা হয় না, যেটা মুখে বলা হয় অ্যাকচুয়ালি সেটাই করা হয়। তোমরা যারা ভিডিও দেখছো, এর আগে কতগুলো ভিডিও দেখছো আমরা জানি না, বাট দেখবে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যেগুলো একদম বানানো কথা নয় অ্যাকচুয়ালি। এর কালার ভ্যারাইটিগুলো একটু দেখিয়ে দাও আমাকে। WRGB লাইট, এখানে কালার, এখানে সবুজ, নীল, লাল, এখানে শুধু পুরো সব কটা। WRGB এর অর্থ হচ্ছে হোয়াইট, রেড, গ্রিন, ব্লু, এখানে 4টে কালার মিক্স আছে। আর এখানে হচ্ছে নীল সাদা হবে, শুধু ব্লু অ্যান্ড হোয়াইট, আর এখানে হচ্ছে রেড, গ্রিন। এগুলো প্ল্যান্টেটের পক্ষে বেস্ট। আর তাছাড়াও কিন্তু মাছের মানে যে অরিজিনাল কালারটাকে ফুটিয়ে তোলার জন্য। এখনো জল দেওয়া হয়নি বলে এই মোটরটা এখানে সেট হয়নি, ঠিক আছে। জল দিলে হ্যাঁ, অ্যাকচুয়ালি যে রাবারটা, সেই রাবারটাতে জলের মানে প্রেশারে সেট হয়, তো জল দিলে এখান থেকে জলটা উঠবে। মানে আগে যেরকম প্রসেস দেখলে জলটা উঠছে যাচ্ছে, মিডিয়া ওয়াইজ ক্লিন হচ্ছে একদম। এটা কিন্তু ডাবল একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার হয়ে পড়বে নিচে। ওভারঅল সেটআপ ডান হয়ে যাওয়ার পর দাদাকে কিন্তু আরও একবার সাম্প এবং ফিল্টারেশনের বিষয়টা, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়, সেগুলো কিন্তু দাদাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। আর দাদার হাসি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে দাদা কতটা স্যাটিসফাইড। আচ্ছা, সাম্প রেডি উইথ ট্যাঙ্ক। ওভারঅলটা পুরো সেটআপ, এটা ওভারঅলের সেটআপ, এটা কিন্তু ওভারঅলের সেটআপ। সেকেন্ড সাম্প আছে, ফার্স্ট সাম্পটা করে দিয়ে দাও, ভিডিওতে দেখতেই পাবে। সেকেন্ড সাম্প 4 ফিটের ট্যাঙ্ক, এটা কালকে রেডি হবে উইথ মেডিসিন আছে, এখানে সব মেডিসিন আছে, কোনো সমস্যা নেই। কালকে পুরো সেটআপ হয়ে 4 দিন। এটা অ্যাকচুয়ালি একটা এশিয়ান অ্যারোয়ানার জন্য প্রপার ট্যাঙ্ক হচ্ছে, সেটআপ হচ্ছে, যার জন্য এত ফিল্টারেশন, এত মিডিয়া। তো এই পুরো সেটআপটার জন্য কিন্তু আমরা বসিরহাট থেকে হাসনাবাদে এসেছি। ঠিক তেমনই যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা দাদা অ্যাকোয়ারিয়াম তো সব জায়গায় পাই বা ভিডিওতে দেখি, কিন্তু কেউ গিয়ে করে দেয় না, কিছু হয় না। তো এবং সেই জিনিসগুলোও পাই না, সব অ্যাকোয়ারিয়ামের শপে অ্যাভেলেবেল থাকে না। একদম একদম। তো ঠিক এরকমভাবেই যদি কেউ চায়, ঠিক আমরা কিন্তু সারা বসিরহাট থেকে শিয়ালদা অবধি কোনো স্টেশন বলুন, বা বসিরহাট থেকে শিয়ালদা অবধি এবং বসিরহাট থেকে হাসনাবাদ পর্যন্ত যে কোনো জায়গায় যদি এরকম সেটআপের দরকার হয়, আমরা তাদের বাড়ি গিয়ে করে, শুধু এমন না যে স্টেশন অবধি ডেলিভারি হবে আপনাদের করে নিতে হবে, এমন না, সেই জায়গা অবধিও কিন্তু একদমই তাই। ওয়াটার ঢেলে মাছ দিয়ে প্রপার সেটআপ দিয়ে আমি করে দিয়ে আসবো। কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আমার বাড়ি এসে সেটআপ করে দাও, এরকম করে দিতে হবে, আমি পারবো না, বুঝবো না, পুরো প্রপার সেটআপটা তার বাড়ি গিয়ে করে দেবো। একদমই তাই। আর কিছু কথা যেগুলো না বললেই নয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি কমেন্টে কোনো রকম কিছু জানার থাকে অবশ্যই করবেন, তাতে আপনাদেরই হেল্প হবে। এবং সৌভিকের ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবেন ওর সাথে, শিবালয় অ্যাকোয়ার সাথে। এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটাও ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা।